বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সবক নম্বর 3 এর আমরা গত দর্শে সবক নম্বর 3 এর ইসিম, ফেল এবং হারফের পরিচয় এবং সাথে ওয়াজহে তাসমিয়াও পড়েছি। কি ওয়াজহে তাসমিয়া মানে কি? নামকরণের কারণ। ওয়াজহ মানে কারণ। আমরা নামকরণের কারণও বলেছি যে হরফকে হরফ কেন বলা হয়, ফেলকে ফেল কেন বলা হয়, এটা ফেল। তারপরে ইসিমকে ইসিম কেন বলা হয়, সেগুলোর বিবেচনার বিষয় কি ছিল। তো আমরা লাস্টে কিছু ইবারত বাকি ছিল যে এই কিতাবের মধ্যে ইসিম, ফেল এবং হরফ তিনটাকে একসাথে, মানে প্রথমে সংজ্ঞা তো আমরা পড়ে ফেলছি, এখন তিনটাকে একসাথে ওয়াজাহাত করতেছে, স্পষ্ট করতেছে। তিনু কি ওয়াজাহাত, 5 নাম্বার পৃষ্ঠার লাস্টে তিনু কি, তিনটার বর্ণনা, বিশ্লেষণ। মানে ইসিম, ফেল, হরফ তিনটাকে এক উদাহরণ দিয়ে উনি কি করতেছেন, বিশ্লেষণ। সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফা, मैं बसरा से कुफा तक चला, মানে আমি बसरा থেকে কোথায় গেলাম, কুফা পর্যন্ত গেলাম। তো इस मिसाल में सिरतु में चला, सिरतु মানে কি, ফেল হ্যাঁ, মানে সিরতু হচ্ছে ফেল, মানে এই উদাহরণের মধ্যে সিরতু হচ্ছে কি, ফেল। কারণ মে চলা বললে সেখানে একটা অর্থ পাওয়া যায়, সাথে একটা অ্যাটাচ কালো পাওয়া যায়। চলা এটা হচ্ছে মূল অর্থটা। আর যেটা ওই যে আমি চললাম, ওই যে লাম বলে যে অনুবাদটা পাইছেন, সেটা হচ্ছে কাল। তাহলে সেজন্য এটা ফেল। इसलिए कि ये दूसरे कलिमा से मिले बगैर अपने माना पर दलालत करता है, এই কারণে যে এটা অন্য কালিমার সাথে মিলা ব্যতীত নিজের অর্থের উপর নির্দেশ করে, yani চলার উপর নির্দেশ করতেছে, এরকম না যে সেটা বসরার উপর নির্ভরশীল, আগে পরে কোন শব্দের উপর এটা নির্ভরশীল নয়। और उसमें जमाना भी पाया जा रहा है, এবং তার মধ্যে জামানাও পাওয়া যাচ্ছে। और पाया जा रहा है বলছে না, জি কেউ একটু বলতে পারবেন যে যা রাহা है এটা বাহা से কি হবে, যা রাহা पाया जा रहा है, पाया है হলে মাজি কারি, पाया जाता है হলে হাল, पाया जा रहा है হলে সেটাও হাল, पाया जा रहा। আমি আগেও বলছিলাম যে মারতা है, মার রাহা है দুটোই হাল। মারতা है আমরা ব্যবহার করি অভ্যাসের ক্ষেত্রে, যেমন ও মারতা है মানে সে মারে। আর যখন বলবো যে ও মার রাহা है, সে মারছে, অর্থাৎ বর্তমানে নরমালি মারতা হেটা বর্তমানে কোনো অভ্যাসগত বিষয় হলে তখন ওরা তা ইউজ করে। আর যখন সেটা বর্তমানে ইনস্ট্যান্ট হচ্ছে তখন সেটাকে মার রাহা ইউজ করে, यानी তাহের জায়গায় রাহা है ইউজ করে, তাহের জায়গায় হা है, তাহের জায়গায় হা है, তাহের জায়গায় হা है ইউজ করে। ও কা রাহা है, একটা হচ্ছে ও কাতা है, তার মানে সে খায়, আমি তার একটা অভ্যাস বলতে চাই, ও কা রাহা है সে খাচ্ছে। আর আর যদি বলি যে ও মারতা है তাহলে সে মারে, ও মারা जाता है তাকে মারা হয়, তাহলে ও মার রাহা है সে মারছে, ও মারা जा रहा है তাকে মারা হচ্ছে। তো ও পায়া जा रहा है মানে পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে, এবং তার মধ্যে জামানাও কি করা যাচ্ছে, পাওয়া যাচ্ছে। তো এটা হাল মজহুরি, ঠিক আছে। তবে এই দুই হালের মধ্যে পার্থক্য হচ্ছে, এক হালের মধ্যে অভ্যাসগত বিষয় বোঝায়, আর এক হালটা ইনস্ট্যান্ট হয়, মানে নাও এট প্রেজেন্ট কোন একটা কাজ যদি হয় সেটা তখন হা হে ব্যবহার করে, কি ব্যবহার করে, কিন্তু মজহুরের সিস্টেম সেম, যার পরে হা হে লাগাই দিবেন। ওখানে যেভাবে যার পরে তা হে লাগাই দিতেন, মারা যাতা হে, এখানে মানে মারা যা রাহা হে, রাহা হে রাহা হে এটা হচ্ছে তাহের জায়গায় বসবে, আর যা টানবেন মজহুর করার জন্য, তাহলে মারা যা রাহা হে, রাহা হে হালের জন্য, আর যা মজহুরের জন্য, তা হে হালের জন্য, যা মজহুরের জন্য। वो मारता है हाल मारूफ, वो मारा जाता है हाल मजहूर, वो मार रहा है हाल मारूफ, वो मारा जा रहा है हाल मजहूर। এবার আসে
और बसरा और कोफा दोनों इस्म है इसलिए कि ये दोनों दूसरे कलिमा से मिले बगैर अपने माना पर दलालत करते हैं। বলা হচ্ছে কুফা এবং বসরা এই দুইটা ইসিম, কেননা এই দুইটা আরেকটা কালিমার সাথে মিলা ব্যতীত নিজের অর্থের উপর কি করতেছে, নির্দেশ করতেছে, দালালাত করতেছে। ইনমে কুই জামানা भी नहीं पाया जा रहा है এবং তার এই দুইটার মধ্যে কোনো জামানা পাওয়া যাচ্ছে না। কুফা বসরা দুইটা অর্থ দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এগুলো দিয়ে কোনো কাল পাওয়া যাচ্ছে না। और मीन और इला दोनों हरफ है इसलिए कि ये दोनों दूसरे कलिमा से मिले बगैर अपने माना इब्तिदा और इंतहा पर दलालत नहीं करते हैं। বলছে মিন এবং ইলা এই দুইটা আরেকটার সাথে মিলা ব্যতীত কিন্তু ইবতিদা এবং ইনতিহার অর্থ দিচ্ছে না। ইবতিদা মানে আমরা যেটা থেকে বলি মানে কোনো একটা জায়গা থেকে কাজটা শুরু হওয়া, আর ইনতিহা মানে কোনো একটা জায়গায় কাজটা শেষ হওয়া। আপাতত বুঝে তাহলে আমি বললাম যে আমি বাসরা থেকে কুফা পর্যন্ত গেলাম, তাহলে আমার কাজটা শুরু কোথায়, বাসরা, ইবতিদা, তাহলে মিনের অর্থ ইবতিদা হচ্ছে এখানে। আর আমার কাজটা শেষ কোথায়, কুফা, তাহলে সেটা হচ্ছে ইনতিহা, শেষ। এই জন্য বলতেছে এখানে ইবতিদা এবং ইনতিহার অর্থ। এরপরে মাসুব যেগুলো আছে সেগুলো করবেন আপনারা, যে ইসিম ফেল और हरफ अलग करे, दर्जे झेल जुमलों में से इसिम फेल और हरफ अलग अलग करे। এগুলোর প্রথমত অনুবাদ পড়বেন ভালো করে, সাথে সেগুলা কোন ফেল আপনারা একটা কাজ করবেন। 2 নম্বরে যেগুলো আছে সেগুলো আমাকে লিখবেন। জাহাবা যাইদুন ইল মসজিদ, জাহাবা কোন ফেল বের করবেন, তারপরে জাহাবাটা ফেল হলে ফেল কিনা, যাইদুন ফেল কিনা, ইলা কি সেগুলো বের করবেন। অনুবাদও দেখবেন, ফেল যেগুলো আছে সেগুলোর বাহাসও বের করবেন, সিগাও বের করবেন। সবক নাম্বার, এটাতে আপনাদের সবক নাম্বার দিছে কত, 4, আমার এখানে দেয়নি। ইসিম ফেল और हरफ के আলামত का बयान, ইসিম ফেল এবং হরফের আলামতের বর্ণনা। আলামত মানে খাসিয়ত, মানে ইসিম ফেল হরফ কেমনে চিনবেন। একটা তো আপনি সংজ্ঞা পড়ছেন, তো সংজ্ঞা যে পড়ছেন সেটা দিয়ে যেটা বুঝছেন সেটা অর্থের উপর বেসিস। কেমন করে আমি বলি দেখেন, আমরা প্রথমে বলতেছি যদি কোনো একটা কালিমা স্বীয় অর্থ প্রদান করে এবং অর্থের ভিতরে কাল পাওয়া না যায় সেটা ইসিম, পাওয়া গেলে ফেল, আর যদি স্বয়ংসম্পূর্ণভাবে অর্থ দিতে না পারে সেটা হরফ। এই যে জিনিসটা, এটাকে আপনি দেখে বুঝবেন। একটা শব্দ দেখলে বোঝা যাবে এটা ইসিম নাকি ফেল নাকি হরফ। আপনাকে যে সংজ্ঞাটা আমরা পড়ছি সেই সংজ্ঞাটা আপনাকে অর্থ দেখে বুঝতে হবে। তো এটা হলে একটু কঠিন হয়ে যায় সব সময়ের জন্য, যদিও অর্থ দেখে বুঝতে পারাটাই সবচেয়ে উত্তম, মানে এটাই সবচেয়ে পারফেক্ট একটা বৈশিষ্ট্য। ইসিমকে চেনার জন্য সবচেয়ে পারফেক্ট বৈশিষ্ট্য হচ্ছে সেটা নিজের অর্থ নিজে দিচ্ছে কিনা এবং তার মধ্যে কাল পাওয়া যাচ্ছে কিনা, এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট বৈশিষ্ট্য। ফেলের মধ্যে কাল পাওয়া যাচ্ছে কিনা, অর্থ দিচ্ছে কিনা, হরফের মধ্যে নিজে নিজে দিতে পারতেছে কিনা, এগুলোই হচ্ছে মেইন বৈশিষ্ট্য আসলে। কিন্তু সবসময় তো আর সবাই অর্থ জানবেন। এখন অর্থ না জানলে সেটা ইসিম নাকি ফেল সেটা আমরা দেখেও বলতে পারি কিনা, দেখে দেখে মানে এই শব্দটা দেখলে বা উচ্চারণ করলে, মানে শব্দটা পড়লে আপনি বুঝতে পারবেন যে এটা ইসিম নাকি ফেল। শব্দটা পড়লে, যেমন আমি তানবিন পড়তে পারি না, তো তনবিন পড়তে পারলে জাইদুন তনবিন দিছি না লাস্টে, তনবিনটা পড়তে পারতেছি না, তাহলে এটাকে অর্থ জানতে হবে। আর আমি যদি বলি যে তনবিনটা ইসিমের আলামত, তাহলে আপনাকে কি আর জাইদুনের অর্থ যাই হোক না কেন আপনাকে কি আর এই অর্থটা জানার জরুরি আছে? কারণ আমি বলছি এটার একটা আলামত হচ্ছে তনবিন হওয়া, তো তনবিন হয়ে গেছে, আপনি অটোমেটিক এটাকে ইসিম হিসেবে নির্ধারণ করতে পারবেন। কেন, ওই যে তনবিন আছে, তনবিনটা আপনি উচ্চারণ করতে পারতেছেন। একটাকে এই জন্য বলা হয়, কতগুলোকে বলা হয় আলামাতুল লফজি, কতগুলোকে বলা হয় আলামাতুল মানাবি। খেয়াল করবেন কতগুলো বলা হয়, আর কতগুলো বলা হয় আলামতে মানাবি। আলামতে লফজি মানে যেটা উচ্চারণ করলে আপনি বুঝতে পারবেন, আর আলামতে মানাবি মানে যেগুলোর অর্থ আপনাকে জানতে হবে, মানে অর্থ বুঝে আপনি বুঝতে পারবেন যে এটা আলামত কিনা। যেমন একটা ইসিমের সেটার যে অর্থটা আছে সেটা অর্থ আছে কিনা, অর্থের ভিতরে কাল পাওয়া যাচ্ছে কিনা, সেগুলো আপনি অর্থ জানলে তারপরে বুঝতে পারবেন না। তারপরে আমরা সামনে বলবো যে একটা ইসিমের মুসনদ ইলাইহি হওয়া, কি হওয়া, মুসনদ ইলাইহি হওয়া, এটা ইসিমের আলামত। কার আলামত? মানে তার দিকে কোনো কিছুকে সম্পর্কিত করা, এটা একটা ইসিমের আলামত। কারণ ইসিম ছাড়া অন্য কোনো কিছু মুসনদ ইলাইহি হয় না। এখন যে মুসনদ ইলাইহি হওয়া না হওয়া এটা বোঝার বিষয় না, এটা অর্থের বিষয় না, সম্পর্ক। যেমন আমি বললাম যে জায়েদ জ্ঞানী, তাহলে জায়েদের দিকে সম্পর্ক হয়েছে না জ্ঞানী হওয়ার, তাহলে জায়েদ হচ্ছে মুসনদ ইলাইহি, জায়েদ হচ্ছে কি
কাকে সম্পর্কিত করছি? জ্ঞানী হওয়াটাকে। তাহলে এই যে মুসনদ ইলাইহি হয়েছে, এটাকে অর্থ দিয়ে বুঝছি নাকি শব্দ দিয়ে বুঝছি? তো এই অর্থ দিয়ে বুঝা এটাকে বলা আলামতে মানাবী। আর শব্দ দিয়ে বুঝা, যেমন আমি বললাম যে জাইদুন, তনবিনটা আপনি উচ্চারণ করতেছেন না, তো এটার অর্থ না জানলেও তনবিন থেকে আপনি কি করতে পারবেন? বলতে পারবেন যে ইসিম। এটা হচ্ছে আলামতে লফজি, আলামতে। তাহলে আমি বললাম যে আলামত দুই ধরনের, আলামতে লফজি, আলামতে মানবী। আলামতে মানবী মানে যেটা আপনাকে বুঝতে হবে, আপনার জেহানে ওটার অর্থ আসতে হবে। আর একটা হচ্ছে আপনি ওটার অর্থ জানেনই না, কিন্তু আপনি লাস্টের তনবিনটা উচ্চারণ করে আপনি বলে ফেলতে পারতেছেন এটা ইসিম। আপনাকে কেউ একদিন এমন একটা শব্দ বলছে, দুর্লভ শব্দ, আপনি শুনে নেন এটার অর্থ জানেন না, কিন্তু আপনি লাস্টে তনবিন উচ্চারণ করতে শুনছেন শব্দটা লাস্টে, তখন আপনি অটোমেটিক বলে দেবেন না এটা ইসি। কেন? ওই যে তনবিন, এটার জন্য অর্থ জানতে হয়, জাস্ট উচ্চারণে আসতে হচ্ছে, এই জন্য উচ্চারণ তালাফুজ লফজি বলতেছি। যখনই কোনো জায়গায় আসবে লফজি, লফজি মানে এটা উচ্চারণ করা যায়, আর মানবী মানে যেটাকে উচ্চারণ করা যায় না। সম্পর্কটাকে কি উচ্চারণ করা যায়? এটার ভিতরে একটা সম্পর্ক আছে, সেটা কি উচ্চারণ করা যায়? এটাকে উচ্চারণ করা যায়। গেল। আরেকটা কথা খেয়াল রাখবেন, আলামতকে আরেকভাবে বলা হয় খাসা। খাসা কি? খাসা বৈশিষ্ট্য। খাসা দুই ধরনের আছে, একটা হচ্ছে খাসা এই শামেলা, আর একটা হচ্ছে গায়রে শামেলা। একটা হচ্ছে শামেলা, শিন আলিফ মিম লাম, খাসা এ শামেলা, আর একটা হচ্ছে খাসা এ গায়রে শামেলা। প্রথমে খাসা কাকে বলে? খাসা বলা হয় খা আলিফ, খ আলিফ সদ তা, খাসাতুন। বৈশিষ্ট্য আর কি, বৈশিষ্ট্য তো বাংলা অনুবাদ করতেছি, কিন্তু পরিভাষায় খাসা বলা হয় এমন একটা জিনিসকে যেটা কোন একটা জিনিসের ভিতরে পাওয়া যায় কিন্তু অন্য কারোর মধ্যে পাওয়া যায় না, অন্য কারোর মধ্যে পাওয়া যায় না। যেমন কথা বলা, এটা কার খাসা হতে পারে? মানুষের খাসা, কারণ এটা মানুষ ছাড়া আর কোথাও পাওয়া, আর কারোর মধ্যে এটা পাওয়া যায়, তাহলে এটা মানুষের খাসা, এটা মানুষের খাসা। তারপরে মনে করেন লেখালেখার কুওয়াত, শক্তি, এটা কার খাসা? মানুষের খাসা, কারণ লেখালেখার এই শক্তি আর কারো কাছে নেই, তাহলে এটা মানুষের খাসা। তাহলে একটা জিনিস যেই জিনিসের ভিতর পাওয়া যাবে কিন্তু অন্য জিনিসের ভিতর পাওয়া যাবে না, এটাকে বলা হয় খাসা। কিন্তু খাসা আবার দুই ধরনের, খাসায়ে শামেলা, খাসায়ে গায়রে শামেলা। শিন আলিফ মিম লাম তা, শামিলাতুন, শামিলাত মানে অন্তর্ভুক্তকারী, আর গায়রে শামেলা মানে অন্তর্ভুক্তকারী নয়। খাসায়ে শামেলা বলা হয় যে বৈশিষ্ট্যটা ওই জিনিসের সকলের মধ্যে পাওয়া যাবে। এটা কথা খেয়াল করেন। কাতেব বিল কুওয়া, কাতেব বিল ফেল, কাতেব বিল কুওয়া, কাতেব মানে লেখক, বিল কুওয়া মানে বুঝেন, বিল কুওয়া মানে হচ্ছে কারো কাছে লেখার শক্তি থাকা, আর একটা কাতেব বিল ফেল মানে কারো তৎক্ষণাৎ লেখা, কারো তৎক্ষণাৎ মানে তৎক্ষণাৎ লেখা। আমি যদি এখন লিখি তাহলে আপনি আমাকে বলবেন কাতেব বিল ফেল, আর আপনাদেরকে সবাইকে আমি বলবো কাতেব বিল কুওয়া, আপনাদের সবার লেখার ক্ষমতা আছে, আর আমি লিখতেছি, আমি হচ্ছে কাতেব বিল। এখন দেখেন কেতাবত, এটা তো ইনসানের খাসা, ঠিক আছে, কিন্তু যদি বলি যে আমি কাতেব বিল ফেল, এটা কি ইনসানের খাসা? এটাও ঠিক আছে, কারণ তৎক্ষণাৎ লিখতে পারে কি? মানুষই। কিন্তু এটাকে সবার ভিতরে পাওয়া যায়, কারণ কাতেব বিল ফেল সবাই হতে পারে। বিল ফেল তো হবে যে লিখতেছে সে না, সব মানুষের ভিতরে এট দ্য সেম টাইম সবাই তো লিখতেছে না। তার মানে এই যে কাতেব বিল ফেল, এই যে খাসাটা আছে ইনসানের, এটা কিন্তু সবার ভিতরে পাওয়া যায় না, মানে তৎক্ষণাৎ পাওয়া যায় না। আর কি? কারণ আমি কাতেব বিল ফেল মানে তো তৎক্ষণাৎ কি হওয়া, লেখা, তৎক্ষণাৎ লেখা, তো ওটা তো আর সবার ভিতরে পাওয়া। কিন্তু কাতেব বিল কুওয়া যেটা, সেটা হচ্ছে সবার ভিতরে পাওয়া যায়। এই কোনো একটা বৈশিষ্ট্য যখন সকল ফার্দ, ফার্দ মানে ব্যক্তি, সংখ্যা, একটা জিনিসে যেই যেই আলাদা আলাদা ফার্দ থাকে, আলাদা আলাদা সত্তা থাকে, তাদেরকে বলা হয় ফার্দ। তাহলে এই যে লেখার ক্ষমতাটা, এটা ইনসানের সকলের ভিতর আছে, তাহলে এটা খাসায়ে শামেলা। আর কাতেব বিল ফেল, এটা হচ্ছে খাসায়ে গায়রে শামেলা, কারণ এটা সকলের, এটা যদিও ইনসান ছাড়া আর কারো কাছে পাওয়া যায় না, কিন্তু সকলের ভিতরে পাওয়া যায়। কোনো একটা বৈশিষ্ট্য যখন সকলের ভিতরে পাওয়া যাবে, তখন এটাকে বলা হবে খাসায়ে শামেলা। আর কোনো একটা খাসা যদি সকলের ভিতরে পাওয়া না যায়, তখন এটাকে বলা হয় খাসায়ে গায়রে শামেলা।
এই ইসিমের যে আমরা আলামত বা খাসসাগুলো এখন পড়তেছি এগুলো হচ্ছে খাসসায়ে গায়রে শামিল। খাসসায়ে যেমন মনে করেন আলিফ লাম হওয়া, তানবিন হওয়া, ইসিমের মধ্যে আলিফ লাম হওয়াটাও একটা ইসিমের খাসসা, আবার তানবিন হওয়াটাও ইসিমের, কিন্তু সব ইসিমের মধ্যে কি সবসময় ইসিম হয়, গিয়া হয় আর তানবিন হয়? কারণ কোন একটা ইসিমের শুরুতে যেমন আর রজুলু, এটার শুরুতে তো আলিফ লাম আছে কিন্তু লাস্টে কি নেই, তার মানে এই ইসিমের মধ্যে আমি এখন একটা খাসা তো পাচ্ছি কিন্তু আরেকটা খাসা তানবিনটা পাচ্ছি না, তার মানে বোঝা যাচ্ছে এই খাসাটা খাসায়ে শামিলা নয়, কারণ এটা সবার ভিতরে তো পাওয়া যাচ্ছে না। আবার এই আলিফ লামটা এখানে আছে আর আমি রজুলুন বললে এখানে থাকবে না, কারণ তানবিন হলে আর আলিফ লাম হয় না, আলিফ লাম হলে তানবিন হয় না। এখন আবার আলিফ লামটা পাওয়া যাচ্ছে না, তার মানে আলিফ লাম কি নয়, ইসিমের খাসসায়ে শামিলা নয়, খাসসায়ে গায়রে শামিলা। यानी সবার ভিতরে পাওয়া যাইতে হবে এরকম জরুরি যে কোন একটা পাওয়া গেলে হবে, মানে ইসিমের যে খাসসাগুলো আছে সেগুলো থেকে কোন একটা পাওয়া গেলে হবে। যখন খাসসা সকলের মধ্যে পাওয়া যাবে সমানভাবে তখন সেটাকে বলা হবে খাসসায়ে শামিলা, আর যখন সকলের মধ্যে সমানভাবে পাওয়া যাবে না তখন এটাকে বলা হবে খাসসায়ে গায়রে শামিলা। তো ইসিমের খাসসাগুলো হচ্ছে খাসসায়ে গায়রে শামিলা, কারণ সবগুলো আলামত আপনি সবার ভিতরে এট দ্য সেম টাইম সবার ভিতরে পাবেন, একটাতে একটা পাইতে পারেন আর একটা নাও পাইতে পারেন। কেমন? এবার আসেন এই কয়েকটা কথা বলে ফেললাম। আলামাত জামা, আলামাতুন কি, আলামাত এটা আলামাতুন की हर चीज की कोई ना कोई আলামত होती है, প্রত্যেক জিনিসের কোনো না কোনো जिससे वो चीज पहचानी जाती है, যার দ্বারা ওই জিনিসটা কি হয় চেনা যায়, पहचानी जाती है, पहचानी जाती है, पहचानी जाती है, এটা মজহুল इससे वो पहचानता है, वो पहचानता है, সে চিনে, पहचाना जाता है তাকে চেনা হয় মানে তাকে চিনে আর কি। তো এটা पहचानी जाती है মানে বলছে কেন, ওই বলছে আলামত होती है जिससे वो चीज पहचानी जाती है, আলামত कोई ना कोई আলামত होती है जिससे वो चीज पहचानी जाती है, ওই জিনিসটা কি করা হয় চেনা যায়, ওই জিনিসটা কি করা যায় চেনা যায়, এখানে মুয়ান্নাস আনসে ফেল থাকে। লিহাজা এই কারণেই ইসিম ফেল और হরফ की আলামত বয়ান की जाती है, ইসিম ফেল এবং হরফে কি করা হয় আলামত বর্ণনা করা হয়, যাতে আপনি ইসিম ফেল হরফ চিনেন। ইসিম की আলামত, ইসিম की ইসিমের আলামত শুরু में আলিফ লাম का होना, কোন একটা জিনিসের শুরুতে আলিফ লাম হওয়া, কোন একটা জিনিসের শুরুতে কি হওয়া সেটা ইসিমের আলামত। আলিফ লাম মানে আলিফ লাম অতিরিক্ত ভাবে হওয়া, মূল ভাবে না। কোন একটা শব্দের শুরুতে যদি মূলগতভাবে আলিফ লাম থাকে তখন এটা আবার আলামত হবে না। যেমন আল্লাহ, এই শব্দ নিয়ে অবশ্যই অনেক কথাবার্তা আছে, এই শব্দের আলিফ লামটাকে আলিফ লামে মারেফা নাকি, তো যেটা মশহুর মানে আলা হযরত যেটা গ্রহণ করেছেন সেটা হচ্ছে এখানে আলিফ লামটা আলিফ লামের মানে তারিফ না, আমরা যেটা এটাকে বলা আলিফ লাম মারেফা আর কি, আলিফ লাম না না ওটা না, ওটা আরেকটা মানে আলিফ লামে মারেফা, আলিফ লাম তারিফ, আলিফ লাম তারিফ মানে মারেফা করার জন্য যে আলিফ লাম মানে আল্লাহ শব্দের শুরুতে সেই আলিফ লামটা সেটা নয়, এটা মূলগতভাবে এরকম ছিল। তো মূলগতভাবে থাকলে এগুলাকে আর আমরা ওই ইসিমের আলামতের আলিফ লাম বলা যাবে না, ওইটা ইসিমের আলিফ লাম মানে আলামতের আলিফ লাম না, ওটা মূলগতভাবে ছিল। আমি বুঝাতে যাচ্ছি এখানে যে আলিফ লামের কথা বলতেছে সেটা কি। আচ্ছা আরেকটা কথা বলি, আলামত সবসময় অতিরিক্ত হবে, আলামত শব্দের মূল হবে না কোনদিন, আলামত সবসময় কি হবে আলামত জায়েদা, আলামত জায়েদ হবে। আলহামদু आखिर में तनवीन का होना, শেষে কি হওয়া जैसे जाइदुन, তাহলে তনবিন অতিরিক্ত, কারণ এটা শব্দের মূল অক্ষর না, মূলের মধ্যে পড়ে না, তনবিন শব্দের মূলে পড়ে না। আচ্ছা তাসনিয়া হোনা, क्या होना কোন একটা জিনিস তাসনিয়া হওয়া, তাসনিয়া হওয়া, যেমন কিতাবানে, যেমন কি তো এটা তাসনিয়া হইছে না, তাসনিয়া হওয়া এটাও ফেলের আলামত, সরি ইসিমের আলামত, ফেলের আলামত ইসিমের আলামত, কার আলামত তাসনিয়া হওয়া, এটা কার আলামত ইসিমের আলামত। এখন দেখেন তাসনিয়া মানে দ্বিত্ব বোঝানো আর কি, দুই বোঝানো, এটা কিন্তু অর্থগত একটা বিষয়, শব্দগতভাবে আপনি সবসময় নাও বুঝতে পারেন, এটা শব্দগতভাবে এটা বোঝা নাও যেতে পারে, যদিও তাসনিয়া চেনার উপায় হচ্ছে লাস্টে আলিফ নুন থাকা, এটা নরমাল আলামত আরবি ভাষায়,
সেটা দিয়েও বোঝা যায়, অনেক সময় এটা দিয়ে বোঝা যাইতে নাও পারে। যেমন আমরা বলি যে ইন্নাশ শাইতানা কান ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ইখওয়ান যে শব্দটা আছে লাগতেছে এটা তাসনিয়া না, কিন্তু এটা তাসনিয়া না, এটা জামা। ইখওয়ান এটা কি জামা, আখনের জামা ইখওয়ান। তো ওই জন্য বলতেছি যে শুধু আলিফ নুন থাকলে সবসময় তাসনিয়া বোঝা যায় না, অর্থ থেকে বুঝতে হয়। দুই হওয়া না হওয়া এটা দুই বোঝাচ্ছে কিনা। যদিও মানে আলিফ নুন থাকার নরমালি ভাবে এটাকে তাসনিয়া বোঝাই। আর খেয়াল করেন ফেল তাসনিয়া বলি না আমরা, আসলে ফেল তাসনিয়া হয় না, কি তাসনিয়া হয় যে ইসম তাসনিয়া। মানে ফেলের মধ্যে আমরা বলি না এটা তাসনিয়া মুযাক্কার, তো তাসনিয়া কেন বলি? মূলত তাসনিয়া কি হয় যে ইসম হয়। তো ইসমটা কি এখানে? তো ফেল না, ওই যে ওখানে জমির থাকে এটা ফাইল, মূলত তাসনিয়া হয় কি ফাইল। ফেলের মধ্যে যে আমরা বলি যে ফেলটা তাসনিয়া, এখানে ফেল তাসনিয়া না, মূলত ফাইল তাসনিয়া। যে আমি বললাম যে সে মারলো, তারা দুজন পুরুষ মারলো, এখানে কি মারা দুইটা হচ্ছে নাকি যে মারতেছে তারা বেড়ে যাচ্ছে, তার মানে ফাইল বেড়ে যাচ্ছে। আর ফাইল কি ইসিম, ফাইল কি ফাইল গ্রন্থি ফেল হতে পারে না, ফাইল কি ইসিম, কারণ ফাইল মুস্তাদিলাই, আর মুস্তাদিলাই সবসময় ইসিম। আচ্ছা, জামা হোনা, কোন একটা শব্দ কি হয় জামা হওয়া, কারণ ফেল জামা হতে পারে না, ফেল জামা হতে পারে না। তারপর মুজাক্কার হোনা, কোন একটা জিনিস মুজাক্কার মুয়ান্নাস হয়, এগুলা কার আলামত? ইসিমের আলামত। মুয়ান্নাস হোনা, মুয়ান্নাস হয় এটাও কার আলামত? তো ফেল যে আমরা মুয়ান্নাস বলি, এখানে মূলত ফেল মুয়ান্নাস হয় না, কে মুয়ান্নাস হয়? যে ফাইল মুয়ান্নাস হয়ে যায় কথায়, ফাইল মুয়ান্নাস হয়ে যায়। আর ফাইল হচ্ছে ইসিম, ফাইল হচ্ছে কি शुरू में हरफे निदा का होना, शुरू में শুরুতে হরফে নিদা হওয়া, হরফে নিদা মানে যে হরফ দিয়ে কাউকে আহ্বান করা হয়, ডাকা হয়। এগুলা নিয়ে ডিটেইল আলোচনা সামনে আসবে। যেমন ইয়া ইউসুফু, ইয়া ইউসুফু, তাহলে ইয়া হরফে নিদা আসছে না, তাহলে পরবর্তী অংশটা অবশ্যই কি হবে? ইসিম হবে। মানে হরফে নিদার পরে যেটা আসবে সেটা কি হবে? ইসিম হবে। নিদার পরে যেটা সেটা হলো মুনাদা, যাকে ডাকা হচ্ছে সেই ইসিম হবে, ফেল হতে পারে না। शुरू में हरफे जार का होना, शुरू में মানে হরফে জার 17টা না, ওই হরফে জার আসলে বুঝবেন তারপরেরটা কি মানে মজরুর, হরফে জারের পরেরটা কি, আর মজরুরটা কি হয়? ইসিম হয়। তারপর হচ্ছে মৌসুফ হোনা, क्या होना? মৌসুফ হওয়া, মৌসুফ হওয়া এটাও কার আলামত? সিফাত হওয়া ইসিমের আলামত না, এটা মনে রাখিয়ে। সিফাত এটা কখনো কখনো ইসিমও হয়, কখনো কখনো ফেলও হয়। আর আমরা আলামত বলতেছি এমন একটা জিনিসকে যেটা ওটা ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। এখন সিফাতের বিষয়টা ইসিমের মধ্যে পাওয়া যায়, ফেলের মধ্যে পাওয়া যায়, সুতরাং এটা কি নয়? আলামত। মৌসুফ হওয়া কি যে আলামত, যে মৌসুফ হওয়া কি ইসিমের আলামত, কার আলামত? জैसे আব্দুল মুমিনুন, আব্দুল মুমিনুন ঈমানদার বান্দা। তো বান্দার গুণ বুঝাচ্ছি না আমি, তাহলে বান্দা হচ্ছে কি, বান্দা হচ্ছে কি মৌসুফ, সুতরাং এটা ইসিম। এটা কি সিফাত, ইসিমও হতে পারে ফেলও হতে পারে। এখন আপনি বলবেন যে হুজুর মুমিনুন এটাও তো কি ইসিম, সিফাত হইছে তো আবার ইসিম হইছে, আপনি সিফাত ইসিম হবে না, আমি সিফাত ইসিম হবে না বলতেছি না, আমি বলতেছি যে সিফাত ইসিমও হতে পারে ফেলও হতে পারে। আর যেটা দুইটাতে পাওয়া যায় একসাথে সেটা কখনো আলামত হতে পারে না নির্ধারিত একটার জন্য, নির্ধারিত একটার জন্য কি হতে পারে না? আলামত হতে পারে না। মনে করেন যে আপনি বাইরে দুইটা চেয়ার রাখছি, এখন দুটোটার এই যে চার পায়া যেগুলো আছে পুরো কালো কালো, এখন আমি বলতে পারবো যে যেটা হচ্ছে কালো আছে সেটা আমার চেয়ার, এখন চেয়ার দুটো তো কালো। একটা জিনিস যখন দুইটাতে পাওয়া যাবে সেটা আর চিহ্ন হতে পারে না, চিহ্ন হতে হবে যেটা একটাতে থাকবে আর একটাতে থাকবে না, এটাই তো চিহ্ন হতে হবে। এই জন্য তারপরে মনসুব হোনা, মনসুব, আচ্ছা মনসুব মানে কারো শেষে ইয়া এ নিসবতি থাকা, কি থাকা? ইয়া এ নিসবতি থাকা, ইয়া এ নিসবতি থাকা তাসদীদ বিশিষ্ট হয়, কি হয়? তাসদীদ বিশিষ্ট হয়। তো ইয়া এ নিসবতি যার সাথে যুক্ত করা হয় তাকে বলা হয় ইসমে মনসুব, তাকে বলা হয় কি ইসমে মনসুব। ইয়া এ নিসবতি যার সাথে থাকে তাকে বলা হয় ইসমে মনসুব, ইসমে কি মনসুব। তো মনসুব হওয়া यानी নিসবত ওয়ালা হওয়া, যেমন রাজাবিয়ুন, রাজাবিয়ুন। তো আচ্ছা এটাকে মনসুব হওয়া না বলে আমরা এভাবে বলি, এটা আসলে মনসুব হয়েছে না, এটা মনসুবিলাই হয়েছে। কি হয়েছে? না না, মনসুবিলাই বলে, এটা মনসুব না। এমনি মনসুবটাও ইসিম হবে, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে মনসুবিলাই কি, আমি আপনাদেরকে বোঝাই। নাসাব, নসব মানে সম্পর্কিত করা, নাসব সম্পর্কিত করা। এখন আমি বলতেছি আশরাফুজ্জামান আল কাদেরী, এখন আমি কাকে সম্পর্কিত করছি? আশরাফুজ্জামানকে, কার দিকে? কাদেরের দিকে।
কার দিকে? কাদেরের দিকে। তাহলে আশরাফুজ্জামান উনি হচ্ছেন যে মনসুব, ওনাকে আমি সম্পর্কিত করছি, ওনাকে আমি কার দিকে করছি? আব্দুল কাদেরের দিকে। আব্দুল মানে আশরাফুজ্জামান ওনাকে সম্পর্কিত করছি কার দিকে? আব্দুল কাদের বা কাদেরের দিকে। তাহলে উনি হচ্ছে মনসুব, কারণ ওনাকে সম্পর্কিত করছে আশরাফুজ্জামান। আর কাদের উনি হচ্ছে মনসুব ইলাই। কাদের উনি হচ্ছে মনসুব ইলাই। মূলত মনসুব হচ্ছে উনি, আর মনসুব ইলাই হচ্ছে উনি, মানে কাদের। কারণ আমি আশরাফুজ্জামান কাদেরই বলি না, বলে এখানে আশরাফুজ্জামানকে কার দিকে সম্পর্কিত করছি? কাদেরের দিকে। কার দিকে? কাদেরের দিকে। কাদেরের দিকে সম্পর্কিত করছি। তাহলে উনি মনসুব, উনি মনসুব ইলাই। হ্যাঁ, যখন নিসবতটা করা হয়, যেই মানে যেই ইসিমের দিকে নিসবত করা হয়, সেই ইসিমের শেষে একটা ইয়া তাজদীদ বিশিষ্ট ইয়া যুক্ত করা হয়। তাজদীদ বিশিষ্ট, যেমন আমি আশরাফুজ্জামানকে কার দিকে সম্পর্কিত করছি? কাদেরের দিকে। তখন এই সম্পর্কটা বোঝানোর জন্য কিভাবে লিখবো? আশরাফুজ্জামান কাদেরি, ওই কাদেরের লাস্টে একটা কি লাগাই দিব? তাজদীদ বিশিষ্ট ইয়া লাগাই দিব। ওটা মূলত মনসুব ইলাই ছিল, কিন্তু ইসতিলাহর মধ্যে এটাকে বলা হয় ইসমে মনসুব। ইসতিলাহর মধ্যে এটাকে বলা হয় কি? ইসমে। অর্থাৎ যেই ইসিমের শেষে ইয়া নিসবতি যুক্ত হয়েছে, সেই ইসিমকে কি বলা হয়? ইসমে মনসুব বলা। কিন্তু হাকিকতান মনসুব হচ্ছে উনি, মনসুব ইলাই হচ্ছে উনি। মনসুব ইলাই মানে যার দিকে সম্পর্কিত করা হয়েছে। কিন্তু ইসতিলাহর মধ্যে মনসুব বলা হয় যে ইসিমের শেষে কি হয়েছে? ইয়া নিসবতি যুক্ত হয়েছে। তাহলে রজবি, এটা মনে করেন যে আমি বললাম যে এই যে আমাদের জুবাই রজবি, তাহলে জুবাই উনি হচ্ছেন মনসুব, ওনাকে সম্পর্কিত করছি। আর রাজা উনি হচ্ছে মনসুব ইলাই, যার দিকে সম্পর্কিত করা হয়েছে। তো এখন ওনাকে সম্পর্কিত করে শব্দটা বানিয়েছে কিরকম? ওই রাজা থেকে রজবি। এখন এই রজবিকে নাহুর পরিবেশে কি বলা হয়? ইসমে মনসুব বলা হয়। যদিও রাজা হচ্ছে মনসুব ইলাই আর জুবাইর হচ্ছে মনসুব, কিন্তু নাহুর পরিভাষায় যে শব্দের শেষে ইয়া নিসবতি যুক্ত হয়েছে সেটাকে বলা হয় ইসমে মনসুব। তো রাজা ছিল না, আমি বলছি লাস্টে কি লাগাবো? তাজদীদ বিশিষ্ট ইয়া, কিন্তু এখানে ওয়াও একটা কোথায় আসছে? এটা তো র দত আলিফ, রাজা। ওই যে খেয়াল রাখবেন, যখন ইয়া নিসবতি যুক্ত করবে, ইয়া নিসবতি কিন্তু তাজদীদ বিশিষ্ট হয়। ইয়া নিসবতি যখন যুক্ত করবে, তার আগে যদি আলিফে মকসুরা থাকে সেটাকে ওয়াও করে দিতে হয়। এজন্য রজবি, এটা আলিফ ছিল। তাহলে কোন শব্দের শেষে যদি আলিফে মকসুরা থাকে, এর নিচে আলিফের পরে হামজা নাই, সেই শব্দের সাথে যদি ইয়া নিসবতি যুক্ত হয়, তাহলে ওই আলিফটা কি হয়ে যাবে? ওয়াও, ওয়াও হয়ে যাবে। যেমন মাসনাভি, এই শব্দ সম্পর্কিত করা হচ্ছে মাসনাদ দিকে। কি? মাসনাদ দিকে। মাসনা মানে প্রশংসার স্থান, প্রশংসার স্থান সানা থেকে। তাহলে মাসনা এখান থেকে মাসনাভি হয়ে গেছে। কি হয়ে গেছে? মাসনাভি। তাহলে মাক্কিয়ুন কি লিখছে? মাক্কিয়ুন। তো এই মাক্কিয়ুন এটাও ইসিম, এটাও কি ইসিম, কারণ ফেলের দিকে ফেলের সাথে ইয়া নিসবতি যুক্ত করা যায় না। তো কোন শব্দের শেষে যদি গুলতা থাকে, নিসবত করার সময় সেই গুলতাটাও কি হয়ে যাবে? যেমন মাক্কাতুন না, তো কি বলি? মক্কি নাকি মক্কাতি বলি? মক্কি। গুলতা থাকলে সেটা পড়ে যাবে। যেমন সুন্নাতুন থেকে কি বলি? সুন্নি। আর একটা বলি সুন্নতি। তো এখানে তো তা রেখে দিছি। দেখেন, সুন্নি এবং সুন্নতি এই দুই শব্দ এরকম করার কারণ হচ্ছে, এমনি হওয়া দরকার দুটোটা সুন্নি, কিন্তু আরেকটা সুন্নতি কেন রাখছি? কারণ যাতে পার্থক্য করা যায়। অর্থাৎ সুন্নি বললে একটা জামাতকে বোঝায়, আর সুন্নতি বললে লেবাসকে বোঝায়। মানে রসুলের সুন্নতের অনুসরণ যখন হয় তখন এটা বলে সুন্নতি। যেমন সুন্নতি লেবাস, হ্যাঁ, সুন্নতি জুব্বা, মানে এরকম কোনো বিষয় থাকলে আচার আচরণে, তখন সেটাকে বলি সুন্নতি। আর সুন্নি দিয়ে আমরা বোঝাই একটা জামাতকে, একটা দলকে। এটা পার্থক্য করার জন্য না এখানে কি করা হয়েছে? একটাতে তা রেখে দেওয়া হয়েছে, না হয়তো দুনাতি থেকে কি তা পড়ে যেত। আচ্ছা, তারপরে বলি যে মদিনা থেকে মাদানী। তারপর মুজাফ হোনা, क्या होना? মুজাফ হোনা। তো মুজাফ ইলাই, কারণ মুজাফ ইলাই অনেক সময় জুমলা হয়ে যায়, এটা ইসিম না হয়ে অনেক সময় ফেল হয়ে যায়। কেমন? তো এই জন্য বলছে মুজাফ। মুজাফ কিন্তু সবসময় কি হবে? ইসিম। মুজাফ সবসময়। যেমন তিফলু জাইদিন, জায়দের শিশু, জায়দের শিশু। তিফিল এটা মুজাফ। মুজাফ মানে যার দিকে সম্পর্কিত করা হয়েছে, সরি যাকে সম্পর্কিত করা হয়েছে, যাকে। আর মুজাফ ইলাই মানে যার দিকে সম্পর্কিত করা হয়েছে। তাহলে জায়দের শিশু, কাকে কার দিকে সম্পর্কিত করছি? শিশুকে জায়দের দিকে সম্পর্কিত করছি। এবং আমরা বলছি এজাফতের মধ্যেও আমরা বলতেছি সম্পর্ক, আবার মুসনাদ মুসনাদিলের মধ্যে সম্পর্ক বলছি, কিন্তু দুটোর ভিতরে পার্থক্য হচ্ছে এজাফতের মধ্যে মনের ভাব পরিপূর্ণরূপে প্রকাশ পায় না, আর মুসনাদ মুসনাদিলের মধ্যে মনের ভাব পরিপূর্ণরূপে প্রকাশ পায়। মুসনাদ ইলাই হোনা, क्या होना? মুসনাদ ইলাই মানে যার দিকে সম্পর্কিত করা হয়েছে। আমি বলছি জায়েদ জ্ঞানী, তাহলে কার দিকে সম্পর্কিত করছি? জায়েদের দিকে। কি কে?
জ্ঞানী হওয়াকে, এটাকে আমি সম্পর্কিত করছি কার দিকে, জায়েদ দিকে। তাহলে জায়েদ হচ্ছে মুসনাদ এলে, আর ওই জ্ঞানীটা হচ্ছে কি মুসনাদ। আমি বললাম জায়েদ মারলো, তাহলে কার দিকে সম্পর্কিত করছি, কাকে সম্পর্কিত করছি, মারাটাকে সম্পর্কিত করছি। তাহলে জায়েদ হচ্ছে মুসনাদ এলে, আর মারলো এটা হচ্ছে মুসনাদ। আর মুসনাদ এলে এটা সবসময় কি হবে, ইসিম হবে। মুসনাদ এলে এটা সবসময় ইসিম হবে। জাইদুন কায়িমুন, জায়েদ কি দণ্ডায়মান। মুসাগ্গার হোনা, क्या होना, তসগীর। মুসাগ্গার, মুসাগ্গার মানে যাকে তসগীর করা হয়েছে, তসগীর বিশিষ্ট, তসগীরের ওজন বিশিষ্ট হওয়া। তো আমরা একটু একটু আলোচনা করেছিলাম যে ফাইলুন, 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 এই ওজনে যখন কোন একটা শব্দকে আনা হবে তখন এটাকে বলা হয় মুসাগ্গার। হুসাইনুন, কেমন, হাসান থেকে হুসাইনুন, ফাইলুনের ওজনে। তো তসগীর ফেলকে করা যায় না, তসগীর, তসগীর করা যায় কাকে, শুধু ইসিমকে, ইসিমকেই শুধু তসগীর করা যায়। এজন্য বলতেছে মুসাগ্গার হওয়া এটা কার আলামত, ইসিমের আলামত। এতটুক থাকবে।